আমার ঘুরতে এসে খুব ভালো লাগছে। এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর। অনেক বছর হলো আসার চিন্তা করছি, এই বছর আসছি। খুব সুন্দর একটা জিনিস, দেখার মতো একটা জিনিস। যেমন যদি কেউ যদি অনেক টাকা নিয়ে আসলে এখানে টাকা শর্ট পড়বে, খুব ভালো লাগে জিনিসগুলা। হ্যাঁ, আমি ক্রাই করছি, যেমন যে ব্যাংক, তারপরে আমার বাসায় পাখি আছে, পাখির জন্য একটা হাড়ি নিছি। হ্যাঁ, তারপর আরও বিভিন্ন জিনিসপত্র নিছি, যা বলে শেষ করতে খুব ভালো লাগছে। আজকে ভ্রমণটা খুবই সুন্দর ছিল। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর বাউফলে, যে ঐতিহ্যবাহী যে মাটির আসবাবপত্র তৈরি করে সে কারখানায় বর্তমানে অবস্থান করছি। আপনারা জানেন যে এই পটুয়াখালীর বাউফলে যে মাটির আসবাবপত্র রয়েছে বাংলাদেশ ছাড়াও কিন্তু রপ্তানি হয় বাহিরে। তো আপনাদের আজ আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যে মাটির আসবাবপত্র কিভাবে তৈরি করেন। দেখছেন যে একজন কর্মচারী তার নিপুণ হাতে সুন্দর একটি প্লেট তৈরি করছে। আমরা যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তিনি এভাবে দীর্ঘ কত বছর যাবত এখানে তিনি কাজ করছেন এবং কি কি তৈরি করেন সে সম্পর্কে আমরা একটু তার সাথে কথা বলতে চাই। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি। আচ্ছা, আপনারা এখানে কি কি আপনারা তৈরি করছেন? আমরা এখানে ডিনার আইটেমের সকল মাটির মাল পণ্য তৈরি করি। এখানে আপনার প্লেট, জগ, মগ, গ্লাস, তারপর ডিনার সেটের বাটি, কারি পাতিল, তারপর হচ্ছে আপনার এই গামলা সেট এবং বিভিন্ন অন্য আরও অনেক পদের আইটেম আছে, এগুলো তৈরি করি আমরা। বাউফলের শত বছরের ঐতিহ্যবাহী পালপাড়ার মৃৎশিল্প দেশের গণ্ডি পেরিয়ে স্থান দখল করে নিয়েছে বিদেশেও। দিন দিন এই মৃৎশিল্পের কদর বেড়েই চলেছে। মৃৎশিল্পের উপর নির্ভর করে পালপাড়ার অধিকাংশ পরিবার। প্রতিদিন দূর দূরান্ত থেকে মৃৎশিল্পের পণ্য কিভাবে তৈরি করা হয় তা দেখার জন্য ছুটে আসেন কারখানায় অনেকেই। নিজ চোখে থেকে কম টাকায় মৃৎশিল্প ক্রয় করতে পেরে আনন্দিত ঘুরতে আসা দর্শনার্থীরা। খুবই ভালো লাগছে, সুন্দর লাগছে। মনে করেন এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এগুলো বাইরে পাওয়া যায় না। আর এগুলোর মানে এই জায়গায় যেরকম মানে ইগুলো দামগুলো আর ওগুলো বাইরে অনেক দাম। এই জন্য ঘুরতে আসা প্লাস একসাথে সব জিনিস কিনছি, এই জন্য খুব ভালো লাগছে আর কি। সব দেখতে পারছি, খুবই ভালো লাগছে। এখানে আমাদের বাউফলের যে এই ঐতিহ্য, যে ঐতিহ্যের জন্য আমরা এতটা দূরে এগিয়ে গিয়েছি যা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি বিভিন্ন জায়গায় গিয়েছিলাম এবং সেখানে দেখলাম যে এখানে হাজার হাজার মানুষ এখানে মানে কর্মরত অবস্থায় আছে এবং তাদের পারিশ্রমিক, তাদের যে সারাদিন যে পরিশ্রম, মানে সেটা সত্যি তাদের সেই পরিশ্রম অনুসারে তাদের যে বেনিফিটটা আসা উচিত সেটা আসে না। আমি এখানে অনেক কিছু কিনেছি, একেবারে মানে হাঁড়ি পাতিল থেকে শুরু করে। এখন তো আমাদের যে অবস্থা, যে মাটির হাঁড়িতে খাওয়াটাই এখন স্বাস্থ্যসম্মত। যে মেলামাইন বলেন বা যে মানে যে কোনো কিছুই বলেন কেমিক্যাল মিশ্রিত থাকে। এখন তো মানে যেভাবে সাজেস্ট করতেছে ডাক্তাররা যে প্রত্যেকটা জিনিসই মাটি থাকলেই ভালো হয়, এখন সেজন্য আমি বেশি মানে আগ্রহ প্রকাশ করে অনেক কিছু কিনেছি আমি। হাঁড়ি পাতিল, ফ্রাই প্যান, তারপরে পিঠা বানানোর সাজ, বাচ্চাদের জন্য ফুলদানি, অনেক কিছু কিনেছি আর কি। বংশ পরম্পরায় শত বছরের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য কোন কোন কারখানায় পরিবারের সবাই কাজ করেন। 40 থেকে 50টি কারখানায় প্রায় 1500 জন শ্রমিক প্রতিদিন কাজ করে। বলবো আমার কাজের সন্তানটা, আমার স্বামী মারা গেছে পর কি করে খাবো কাজ। আমার ছেলেরা বাচ্চারা ছোট ছোট, আমার কাল বেশি অসহায়। তখন এই কাজ খুঁজতে খুঁজতে পালপাড়ে এরকম কাজ করে। এই সময় এত লোকজন ছিল না, কম ছিল কালের লোক। তখন আসতে দেখুন কি অনেক দুইটা মহিলারা কাজ করে। কালে কি পামিশ কি ফুটিস্ক্রাফ, পাও ঘষণি ফুটিস্ক্রাফ, ওইটি আগে বানাইতাম। তারপর দেখতে ঘন্টা আছে, ঘন্টা ডিজাইন করতাম, ঘন্টা ডিজাইন করতাম। তারপর ওই ঘন্টার হ্যান্ডেল টানতাম, হ্যান্ডেল লাগাইতাম, পাখি লাগাইতাম, অনেক হয় মাটির, এটি সব মাটির, এগুলো করতাম আগে। এবার দেখে এই সন্ধান পাইয়ে তো আমি কাজে ঢুকে আস্তে 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 পোলাপানো লেখাপড়া করাইলাম, মেয়ে এমএ পাস করাইলাম, মেয়ে চাকরি করে এখন হাই স্কুলে, ছোট মেয়ে পাস করাইলাম। তবে ছেলে দুইটা ছোট আছে, বেশি পড়াইতে পারিনি স্যার, কম পড়ছে। তারা এখন এখানে কাজ করে, তারা ওখানে পাশে আছে। এখন আমি এই কাজ করি হইতে আমি ডিজাইন করি প্রথম থেকেই, আমি কাজ করা থেকেই আজ 26 বছর কাজ করি স্যার। কোনো রিপেয়ার থাকলে এটা আমরা আবার ফিনিশিং করে দেই, যে একটা কাজ সুন্দর দেখায়, ওটা আমার করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে। এই 11 বছর। যত পদের আইটেমই আছে মনে করেন, আমাকে ডিজাইন, আবার হ্যান্ডেল টানা, হ্যান্ডেল লাগান, তারপর মনে করেন সব কাজেরই আইটেম আমরা যেটা দেয় এইটাই আমার করা লাগে। স্থানীয় ব্যবসায়ী বরুণ বলেন,
আগে মৃৎশিল্পের কদর না থাকলেও বর্তমানে কদর বেড়েছে। দেশের গণ্ডি ছাড়িয়ে রপ্তানি হচ্ছে সিঙ্গাপুর, জাপান, ভারত, মালয়েশিয়া সহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে। তো ডিনার আইটেমটাই বেশি এখানে, এখন ডিনার আইটেম সমগ্র বাংলাদেশ পেরিয়ে এখন ইউরোপের বাজারটাও ধরতে পেরেছি। অবশ্য আমরা সরাসরি করি না, এটা আপনার এই বাংলাদেশি বায়ার যারা বাইরে থাকে ওরাই আমার কাছ থেকে অর্ডার দিয়ে ওরা ওদের ডিজাইন অনুযায়ী আমরা মালগুলো দিয়ে থাকি। মাটির প্লেট তো এটার তো একদম কেমিক্যাল ছাড়াই, এটা তো একেবারে আমি নিজেও মাটির প্লেটে ভাত খাই, তো এটা তো আর বলার কথা না। যারা পুরানো দিনে আমরাই তো মাটির জিনিসে খাওয়া দাওয়া করেছি, রান্না হয়েছে, দুধের স্বর এরকম টান দিয়ে আর দুধের ইগুলা খাইতাম, হ্যাঁ নখ দিয়ে উঠে খাইতাম, বেশ ভালোই তো লাগতো। কিন্তু সেগুলো তো হারিয়ে গেছিল, আবার সেগুলো পুনরায় আসছে এবং মানুষও এখন হুমড়ি দিয়ে কিনছে। প্লাস্টিকের পণ্যের সাথে টেক্কা দিয়ে মৃৎশিল্প দখল করে নিয়েছে স্থান। সরকারিভাবে মৃত্তিকা শিল্পের উন্নয়নের সহায়তা করলে বিশ্ববাজারে এ পণ্য বিপ্লব ঘটতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলিম খান আকাশ, বাংলা ভিশন ডিজিটাল, পটুয়াখালী।